ভোটের প্রচারে গিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রচারের উপরে নিষেধাজ্ঞা জারি করা হোক। গতকাল একেবারে দিল্লিতে নির্বাচন সদনে গিয়ে এই দাবি করেছেন বিজেপির প্রতিনিধিরা। আর পাল্টা এখানে সিইও দফতরে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফর্ম 6 নিয়ে কারচুপির অভিযোগে তিনি সরব হয়েছেন। ভোটার লিস্টের মাধ্যমেই ভোট চুরি চলছে। ফর্ম 6 জমা দিয়ে বিহার উত্তরপ্রদেশ থেকে মানুষদেরকে এই ভোটার লিস্টে নাম তোলা হচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা কি বলছেন বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার, দেখুন। কিছু ফর্ম 6 আলাদা করে সিইওর অফিসে জমা দেওয়া হচ্ছে এবং নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 50টার বেশি ফর্ম 6 কেউ সাবমিট করতে পারে না। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে সকাল 11টা থেকে আমরা ধরুন 6টায় এসেছি, এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে, যারা বাংলার ভোটার নয়, যাদের বিহার ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, বিভিন্ন বিধানসভায়, বিশেষ করে ফেজ 2 বিধানসভায় যেখানে ভোট রয়েছে, শহর এলাকায় যেমন নোয়াপাড়ায় স্পেসিফিক আমার কাছে খবর রয়েছে যে 650-700 ফর্ম 6 জমা পড়েছে। ব্যারাকপুরে জমা পড়েছে, এদিকে পূর্ব মেদিনীপুরের এগড়ার ফর্ম 6 জমা পড়েছে। নর্থ কলকাতার 3টে বিধানসভা কেন্দ্রে জোড়াসাঁকো, শ্যামপুকুর, চৌরঙ্গি ফর্ম 6 জমা পড়েছে এবং সব মিলিয়ে প্রায় 30,000 ফর্ম 6 জমা পড়েছে। সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে সেখানে স্পষ্টত বলা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন যে কেসগুলো রয়েছে, যেগুলো জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করেছে, সেগুলো না ডিইও না সিইওর কাছে অ্যাপিল যাবে, সরাসরি অ্যাপিলেট ট্রাইব্যুনালে যাবে। সিইওর অফিস বা ডিইওর অফিস কোনো মতে অ্যাপিল জমা নিতে পারে না। ফর্ম 6 যারা জমা দিচ্ছেন সেই ফর্ম 6 ঠিক না ভুল সেটা যাচাই করবেন তো নির্বাচন কমিশন। এখানে রাজনৈতিক দলের কারোর কিছু বলার আছে নাকি? সব থেকে বড় কথা, নির্বাচনী বিধি চলাকালীন কয়েক হাজার লোককে নিয়ে গিয়ে বসে পড়া এবং সেখানে গিয়ে স্লোগান দেওয়া, এটাও জায়েজ। আমরা তো নির্বাচন কমিশনের কাছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় যেভাবে হিংসাকে প্ররোচনা দিচ্ছেন, নির্বাচনী ঘোষণার পরেও, নির্বাচনের ঘোষণা হয়ে যাবার পরেও, আদর্শ নির্বাচন বিধি লাগু হয়ে যাবার পরেও, সেটা নিয়ে আজকেও আমরা বলেছি এগুলো নির্বাচন কমিশনকে দেখতে হবে। আর অভিষেকের কোনো কথার কোনো গুরুত্ব বাঙালি দিতে নারাজ, কোনো আগ্রহী নেই, কোনো প্রতিষ্ঠাও নেই ওনার কথার। তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে, এটাই ধ্রুব সত্য। চাপের পাল্টা চাপ তৈরির কৌশল বিজেপির। নির্বাচন কমিশনে গিয়ে তৃণমূল নেত্রীর প্রচারে নিষেধাজ্ঞার আবেদন রাখল বিজেপি। হারের ভয়ে বেপরোয়া হয়ে ভোটারদের ভয় দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করুক নির্বাচন কমিশন। ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কমিশনে গিয়ে এই দাবি করেছেন কিরেন রিজিজু, পীযূষ গোয়েল, সুকান্ত মজুমদাররা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে উপযুক্ত ব্যবস্থা নেয়া। ন্যায় সংহিতা অনুসারে উনি ক্রাইম করেছেন, কারণ উনি থ্রেট করেছেন, জীবনহানির পর্যন্ত থ্রেট করেছেন। তার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছি, তাকে প্রচার থেকে ডিবার করার জন্য আবেদন জানিয়েছি এবং ইলেকশন কমিশনকে বলেছি আমরা যেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেন হয়। এবং ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ আমাদেরকে আশ্বস্ত করেছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য যা যা করা প্রয়োজন ইলেকশন কমিশন তাই করবেন। নো বুথ জ্যামিং, নো সোর্স জ্যামিং, কোনো ধরনের ছাপ্পা ভোট ইলেকশন কমিশন হতে দেবে না। ये डर हमें अच्छा लगा। ममता বন্দ্যোপাধ্যায়কে গোটা বিজেপি ভয় পায়, নরেন্দ্র মোদী ভয় পায়, অমিত শাহ ভয় পায়। তো ওরা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সভা ক্যান্সেল করতে বা সভা ব্যান্ড করতে। বুঝতে পারছেন মমতা ব্যানার্জিকে কত ভয়, মানে মানুষ, মানে ওরা বিজেপি ভয় পায় আর মানুষ ভালোবাসে। নির্বাচন অফিসারটা, ওই অফিসটা হয়ে গেছে বিজেপির পার্টি অফিস।
বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায়, বাংলার মানুষের কণ্ঠরোধ করছে, বাংলার মানুষের নেত্রীর কণ্ঠরোধ করতে যাচ্ছে। এসব করে কিছু হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ করা যাবে না। রাজনীতির সঙ্গে তার সম্পর্ক বহুদিনের। বিধানসভা ভোটে লড়াই করার অভিজ্ঞতাও রয়েছে। তিনি নির্বাচিত জনপ্রতিনিধিও। বেহালা পূর্বের বিদায়ী বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কে এবার বেহালা পশ্চিমে প্রার্থী করেছে তৃণমূল। তাতে অবশ্য খুব বেশি চাপ নিচ্ছেন না রত্না চট্টোপাধ্যায়। ছিলেন পূর্বে, এলেন পশ্চিমে। কেন্দ্র নতুন হলেও রাজনীতিতে তিনি পুরনো। আদ্যপান্ত রাজনৈতিক পরিবারের মেয়ে, নিজে কাউন্সিলর আবার বিধায়কও। 2021-এর বিধানসভা ভোটে নির্বাচিত হয়েছেন বেহালা পূর্ব থেকে, কিন্তু এবার তার কেন্দ্র বদল করেছে দল। এবারের ভোটে বেহালা পশ্চিম কেন্দ্রে রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল, যা পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র বলেই এতদিন পরিচিত ছিল। এবার এই কেন্দ্রে তাই আলাদা করে নজর রয়েছে গোটা রাজ্যের। পূর্ব হোক কিংবা বেহালা পশ্চিম, দুবারই যখন আপনি প্রার্থী হলেন তখন এই দুই কেন্দ্রেই কিন্তু গড় অক্ষত রাখার লড়াইয়ে আপনাকে নামানো হয়েছে। শোভন চট্টোপাধ্যায় ছেড়ে গেছিলেন, সে কেন্দ্রে আপনি একবার দাঁড়িয়েছেন, আর এবারে এই কেন্দ্রে পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজন ব্যক্তিত্ব, যিনি আপনাদের দলে একসময় মহাসচিব আর তারপরে অন্যতম দুর্নীতির কাণ্ডারি, তার সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক কালিমা। সেই সমস্ত কিছু কাটিয়ে উঠে এই গড় অক্ষত রাখতে পারবেন? লড়াইটা কি একটু কঠিন হয়ে গেল? বেহালা পূর্ব বলুন, বেহালা পশ্চিম বলুন, পুরো বেহালায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর প্রচণ্ড ভরসা করে। এই কেন্দ্রে এবার রত্না চট্টোপাধ্যায়ের প্রতিপক্ষ একদিকে বিজেপির ইন্দ্রনীল খাঁ, যিনি বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি, আরেকদিকে সিপিএম এবারও এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে নিহার ভক্তকে, যিনি গত বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে 20% বেশি ভোট পেয়েছিলেন। তাই তৃণমূলের পক্ষে এবার কি লড়াইটা আরও একটু কঠিন? বেহালা যথেষ্ট এখন উন্নত। সিপিএম 34 বছর জনগণের সমর্থন পাওয়ার পরেও যখন কাজ করেনি, ওরা ভাবছে, মানুষ ভাববে না আর যে ওরা এলে আবার উন্নয়ন হবে। একটা সময় বাম জামানায় তৈরি হয়েছিল এবং সবাই বলতো যে বিদ্যাসাগর সব হসপিটাল বারবার, বিদ্যাসাগর একবার, মানে বিদ্যাসাগরে যদি কোনো রুগী যেত সে আর ফিরে বেরোতো না। কিন্তু তৃণমূল সরকার আসার পর বিদ্যাসাগরের হাল কিছুটা হলেও চেঞ্জ হয়েছে। সকাল থেকে পুজো দিয়ে বেরিয়ে পড়ছেন প্রচারে। সকালে এক দফা, আবার বিকেলে আরেক দফা। চৈত্রের গরমেও হুটখোলা জিপে চড়ে প্রচার করছেন রত্না চট্টোপাধ্যায়। প্রার্থী বদল হয়েছে, কিন্তু বেহালা পশ্চিমের মানুষের রায় কি বদলাবে, নাকি ফের তৃণমূলেই ভরসা রাখবে এই কেন্দ্র? জানতে হলে অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।